এই সিলেটের মাটি শাহজালালের মাটি, এই বাংলার মাটি শামকদুমের মাটি, সাপারানের মাটি। ইসলাম বিরোধীদের স্থান হয় না। আল্লামা সাইদি বলছিলেন না, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি করলে মূল ধরে ধাক্কা দেবে, এক ধাক্কায় কোথায় পড়ছে? মামু বাড়ি গেছে। তো সেই মামু বাড়িতেই আছেন, ভালো থাকেন নাকি? আমরাও ভালো আছি, আপনি নাই, আমরা কিসে আছি? আপনি সেখানে আছেন, ভালো থাকেন, আবার চট করে চলে আসবেন। চট করে কি আসবে? চট করে আসলে কি করবেন? চট করে আসলে কট করে ধরবেন, চট করে ধরে কট করে ধরে জট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে প্রতিটি দিন এইভাবে কোরআন বুকে নিয়ে প্রিজন ভ্যানে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছেন, সেই ট্রাইব্যুনালে আপনাকে বিচার করা হবে। 28শে ফেব্রুয়ারির বিচার হবে, 25শে ফেব্রুয়ারির বিচার হবে, 5ই মের বিচার হবে, প্রতিটি আলেম ওলামার হত্যার বিচার হবে। আমরা শান্তিময় পরিবেশ চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের পূর্বপুরুষেরা 1971 সালে যারা 30 লক্ষ মানুষ যারা জীবন দিয়েছেন, তারা আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়ে গেছেন, একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন। আমরা সেই সোনার বাংলা, সেই কল্যাণমুখী একটি রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কোন মানব রচিত সংবিধান মাধ্যমে শান্তি আসে না, আমরা কোরআনের সংবিধান দিয়ে এই রাষ্ট্র গঠন করতে চাই। যেহেতু হত্যার বিচার হয় না, 28শে ফেব্রুয়ারি যে মানুষগুলোকে মারা হলো, 28শে অক্টোবরে যে মানুষগুলোকে মারা হলো, রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে সাপের মতো করে হত্যা করলো, নৃত্য করলো, তার বিচার হয় নাই। আমরা সেই হত্যার বিচার চাই। সুজানগরবাসী, আপনারা কি লোকমানের হত্যার বিচার চান? আপনারা লোকমানের হত্যার বিচার আমরা চাই। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে, সেই সময় লোকমান হত্যার বিচারও আমরা ইনশাল্লাহ করব। আমাদের গৌরব, আমাদের অহংকার, এই সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে কোনো কারণ ছাড়া, ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার করতে হবে। শেখ হাসিনাকে এই হত্যার বিচারের সম্মুখীন হতে হবে। ওই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে। কোরআনের কথা বলে, কোরআনের শিক্ষা দেয় এমন আলেম ওলামাদেরকে 5ই মেতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তার বাপের টাকা নয়, এই গুলিগুলি আমাদের ট্যাক্সের টাকা। প্রতিটি ট্যাক্সের টাকার বিচার করতে হবে।
টাকার উপর ছবি থাকলেই বাপের টাকা হয় না, হয় না। এটা কারো বাপের টাকা নয়, এটা কারো বাপের দেশও নয়। মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। ৭১ যেমন জীবন দিয়ে দেশ স্বাধীন হয়েছে, একইভাবে ১৬ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ২০০০ মানুষের জীবনের বিনিময়ে আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। বারবার আমরা যুদ্ধে যেতে রাজি না, বারবার আমরা জীবন দিতে রাজি না। এই বিজয় আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এই বিজয় আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নিয়ে যেতে হবে। রাজি আছি? কারা কারা রাজি আছি?